নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটু দাদার ঘরে এসেছি, এই যে বিছানা টিছানা গুছাবো। আর বাহির থেকে দিদি আমাকে ডাকা শুরু করেছে। তো কাকি তো অনেক দিন ধরে বাড়ি নেই, তাই কাকিদের ঘরটা একটু যেয়ে কাকি ফোন দিয়েছিল যে কাকিদের ঘরে একটু ঢুকে দেখতে সবকিছু ঠিকঠাক আছে নাকি। তো তার জন্যই আর কি কাকিদের ঘরে ঢুকবো। ঢুকে আমার কাছে একটা চাবি দিয়ে গেছে, তো ঢুকে দেখবো সবকিছু ঠিকঠাক আছে নাকি। নাকি ইঁদুরে কেটে ফেলেছে কিনা সেটা দেখতে অনেক দিন ধরে কাকি নেই, প্রায় 1 মাস না 2 মাস হয়ে যাবে। তো এক মাস হয়েছে, 1 মাস এক মাসে কিছু বেশি হয়েছে। তো এখন যে দেখবো, তারপরে পরে এসে আমি এই ঘরটা গুছাবো। আগে যে সবার সঙ্গে সবাই আমার জন্য বাইরে ওয়েট করছে, তো আমি যাই আগে যে কাকিদের ঘরটা একটু ঘুরে দেখে আসি। হ্যাঁ, আমরা কাকিদের ঘর দেখতে আসছি। কাকিরা বাড়ি নেই, কোনো কিছু ইঁদুরে টিদুরে কে নিচ্ছে নাকি। ভালোই আছে, যে এখানে জামা কাপড় এমনি রেখে চলে গেছিল। এখন দিদি এগুলো একটু সাইড করে রাখছে। না, কিছুই হয়নি, ইঁদুর টিদুর কিছু করেনি। এই ঘরও দেখছি এই সোফা ঢেকে টেকে রেখে গেছে, কিছু হয়েছে নাকি। এর জুতো কোথায় রেখে চলে গেছে। আর এই যে সব ঘর ঠিকঠাকই আছে, কাকিদের ঘর। চলে এসেছি কাকিদের ঘর থেকে। আর আজকে আমি আমাদের বিছানার যে চাদরটা আছে সেটা তুলবো, সেটা তুলে ভিজিয়ে দিব, কেননা আজকে আমি চাদরটা ধুয়ে দিব ঠিক করেছি। তো এখন যেই আমি সেই কাজটা আগে করব। আর কাকিদের ঘর সব ঠিকঠাক ছিল, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতি হয়নি, শুধু ধুলোবালি ভরে গেছে। অনেকদিন ধরে নেই, তো তাই একটু ধুলোবালি পড়ে গেছে। বোনা সেই ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে লেগেছে ধোয়াধুয়িতে। এই মাত্র বের হলো। এই বিছানার চাদরটা ধুয়েছে। বিছানা থেকে চাদর তুলে ধুয়ে দিয়েছি, ধুয়ে একেবারে রোদে শুকাও দিয়ে দিয়েছি। এই যে একটা, আর মশারিটাও ধুয়ে দিয়েছি কাপড় ধুতে ধুতে। মা বাজার করে নিয়ে এসে পড়েছে। এখানে লাউ নিয়ে এসছে, লাউ ছিলে দিদি কাটা শুরু করেছে। আর এখানে নিয়েছে ফুলকপি। আর এই যে দুজন বসে বসে দেখছে। আর এখানে মাছ এনেছে, মাছের মারার জন্য একটু লবণ নিয়েছে। আর কি মাছ এনেছে, লবণ দিয়ে ঢেকে রেখেছে, দেখতে পাচ্ছি না। নড়ানড়ি করছে। শিং মাছ এনেছে সঙ্গে, মনে হয় কি, হ্যাঁ শিং মাছই এনেছে। আমি খুলতে পারবো না, এখনো তো লবণ দেয়নি, গিটি খেলোনি। আর নিয়ে এসেছে মূলা শাক, পেঁয়াজ। এই চাপিলা মাছগুলো বোধহয় আজকে নিয়ে এসছে, না ফ্রিজ থেকে বের করেছে, বুঝতে পারছি না। না, শক্ত শক্ত, এটা ফ্রিজ থেকে বের করেছে। আর এখানে পিঠা ভাপা না বলে কি বলি, চিতই পিঠা বানানোর জন্য একটা তাওয়া নিয়ে এসেছে। 5টা হবে, 1 2 3 4 5, একটা গোল আর 3টা লম্বা লম্বি। আর এখানে দুধ বের করে রেখেছে আজকে, হাফ লিটার 1 লিটার বের করেছে। পড়িয়ে চলে এসেছি। এখন যাব আমরা বাজারে যে আমরা আজকে পিকনিক করব, সবাই মিলে যে পার্টি করব, তার জন্য কি কি জিনিস লাগবে সেটা কিনে নিয়ে আসবো। তো এখন যাব, সবাই চলে এসেছে। আমাকে দিয়েছে 200, আমি এখন এটা দিয়ে মুরগি আনবো। হ্যাঁ, সুখদেব যাবে, সুখদেব আর পড়তে যাবে মুরগি আনতে। আর বাকি নুডলস সেগুলো আমরা নিয়ে আসতে না। তাহলে চ। প্রত্যয় এই পেঁয়াজ রসুন গুলো নিয়ে এসেছে। মরিচ তো কেউ আনলো না, মরিচ আনবো কাটা। আর ফাট্টুদের পেঁয়াজ আর মরিচও তো আনলি না ফাট্টু। এখানে হ্যাঁ, এই নিয়ে এসেছি একটা মুরগি, এত ছোট সাইজ, জানি না এটা কি। মনে হচ্ছে যে একজনেরই হবে না। এইটুকু মুরগির দাম 190 টাকা নিল। এখানে এনেছি 4টে ডিম। 4টে ডিমের দাম জানি কত নিল, 48 গুয়ে ভর্তি ডিম। আর এখানে আছে একটা নুডলস, না একটা নুডলস এনেছি 50 টাকা। আর এই 3টা ম্যাগি মশলা এনেছি। কি করবো আজকে পিকনিক। এই শোন, সবার ঘর থেকে এই নিয়ে এতগুলো আমাদের মশলা হয়েছে। আর নুডলসটা আমি ঘরেই সিদ্ধ করে নিচ্ছি। নুডলসটা ভাবছি যে ঘরেই রান্না করে নেব। নুডলসটা এখন সিদ্ধ করে রেখে আগে রান্নাটা করে নেব, নয়তো পরে লেট হয়ে যাবে। মাংসটা এখানে ধুয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর কি। কিছুক্ষণ পর এটাকে ম্যারিনেট করব।
তার আগে এই মশলাগুলোকে রেডি করতে হবে। তারপর এই যে হামানদিস্তার মধ্যে আদা আর রসুন থেতো করছি, বাটাবাটির ঝামেলায় আমরা যাইনি। এগুলো সুবর্ণার মা কেটে দিয়েছে, এই দুইটা শুধু আমি কেটেছি। আর এই যে সুবর্ণার মা আমাদেরকে হেল্প করছে। সুবর্ণা নিচে বসে আছে, ওকে বারবার বলছি নিচে বসবা না। কিসে বসছো? এমনি শীতের দিন। হ্যাঁ, আর সুবর্ণার মা আমাদেরকে এই যে থেতো করে দিচ্ছে। নুডলস ওইদিকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এখন এটা মাংসটাকে ম্যারিনেট করলেই হয়ে যাবে। এখানে মাংস নিয়ে নিয়েছে, এখন মাংস ম্যারিনেট করবে। প্রথমে দে ওইটা সয়া সসটা। সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি এখান থেকে কিছুটা স্যালাডে যাবে আর কিছুটা দিয়ে দেবো আবার। আর মরিচ কুচি করে নিয়েছি। সবাই এখানে বসে আছে। বোনা আজকে নতুন সোয়েটার পরছে, আর এই যে আরেকজনে ক্রিকেট ব্যাট খেলছি। আর আমি এখানে মোড়া নিয়ে নিয়েছি, এখন চুলা বানানো হবে। এখানটায় চুলা বানাবো। এই যে দিদি এখানে চুলা বানিয়ে নিচ্ছে। আমাদের কি জানি খড়ি জোগাড় করা হয়নি, বিশাল উঁচু করে ফেলেছে। এখন খড়ি আশেপাশ থেকে নিয়ে আসতে হবে। বের করে নিয়েছি। তো এই সোয়েটারটা বের করে নিয়েছে। এটা আমার সোয়েটার। এটা আমি স্কুলের সময় মানে স্কুলে থাকতে কিনেছি। এখন দিদি এসে পরে, গতবারও পড়েছে, এই বছরও পড়ছে। বানা চুলা আবার। আমরা আজকে সকালে মানে দিনে থাকতে কোনো লাকড়ি জোগাড় করিনি। এখন এই যে অল্প একটু পেয়েছি, সব ভেজা ভেজা মনে হচ্ছে। যদি এটা দিয়ে যে দিচ্ছে, যদি ধরানো যায় তাহলে তো এখানেই করবো, নাহলে আমরা ঘরে চলে যাবো নাকি। আর বাইরেও তেমন একটা আলো নেই। চুলোতে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। আর এটা সুবর্ণাদের কড়াই, আমার মা তো এখানে কড়াই দিবে না, কালি হয়ে যাবে পরিষ্কার করার জন্য। তো এখন তেল, আমাদের তেলই সবাই মিলে এখানে আমরা চুলা জ্বালানোর চেষ্টা চালাচ্ছে। আর এই যে বাকি দুইজন এখানে বসে আছে, আর একজন বাজারে গেছে, আর একজন দাওয়াতে গেছে, একটু পরে আসবে। তেলের এখন এত দাম, কারো ঘরেই সয়াবিন তেল নেই, সেই জন্য এই তেলটা নিয়ে আসা হয়েছে। এটার দাম কত নিয়েছে? 90 টাকা নিয়ে আসা হয়েছে। সুখদেব এনেছে আর হাঁপিয়ে গেছে মনে হচ্ছে। এক দৌড়ে গেছি, এক দৌড়ে আইছি। হ্যাঁ, এক দৌড়ে গেছে, এক দৌড়ে এসছে। এখন তাড়াতাড়ি করে চুলার মধ্যে দেব। এই যে আমাদের ম্যারিনেট করা মাংস, এখানে এখন কাঁচামরিচগুলো দিয়ে দেব উপর থেকে ছিটিয়ে। কাঁচামরিচ দিয়ে মাখিনি আমি। আর একটুখানি এই যে পেঁয়াজও দিয়ে দেবো। এটা রেখেছি, এই পেঁয়াজটা রেখেছি হচ্ছে স্যালাড হিসেবে খাওয়ার জন্য। এখন মরিচগুলো দিয়ে একটু মেখে দিব। আর চুলাতে এই কী বলে এটাকে, তেল দিয়ে দেওয়া হয়েছে। বোনা এখানে জাল করছে। এই যে বোনা জাল করছে, মাথা ঢেকে নিয়েছি কারণ কালকে আমাদের একটা নেমন্তন্ন আছে। একবারের এই যে আমাদের হয়ে গেছে একবারের ভাজা, এরপরে সেকেন্ড টাইম দিয়েছি। এগুলো সুন্দর হচ্ছে, কিন্তু আগুনটা খুব জ্বালাচ্ছে আমাদেরকে, জ্বলছে নিচ্ছে। এরপর অনেকগুলো রয়েছে, ভেবেছিলাম খুব অল্প হবে, কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। এগুলোকে একটু সেভ করে রেখে নিই, নয়তো ধুলোবালি পড়লে আর খেতে ভালো লাগবে না। আমাদের সমস্ত পাকোড়া ভাজা শেষ। এখানে এই যে একটু পেঁয়াজ নিয়েছে, এই যে সবাই এখানে একটা থাল, ওইখানে একটা থাল, ওইখানে একটা থাল। এই দর্শক পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। আর এইখানে সুবর্ণার জন্য আছে। মামাট্টু খাবি তো নাকি? নিয়ে বাড়ি চলে যাবি? নিয়ে বাড়ি চলে যাবি? বাড়ি বসে বসে খাবি? ঘুম পেয়েছে? আচ্ছা, যা ঘুমা। নুডলস তো রান্না করে রেখেছে সেই কখন, এখন একটু নিয়ে আসলো গরম করে। আর ভুক্কারের দল পাগল হয়ে গেছে। ভুক্কার এখানে আছে, সিদ্ধুর থাল, এখানে আছে সুখদেবের থাল, এটা প্রত্যয়ের থাল, ওইটা হলো সুবর্ণার থাল। এই যে এখানে দিদি সবাইকে ভাগ করে দিচ্ছে। দে দে। আমাদের ভাগযোগ করা হয়েছে। ওই যে ভুক্কারের দলরা খেতে বসে পড়েছে। আর এখানে একটা সুদীপ আমাদের কোকা কোলা দিয়েছে, এখন আমরা এগুলোতে খাবো না। পাট্টু তুই খাবি না? তাহলে মুখ থেকে বের করে খা। আর এই যে দিদি আর আমি এখানে এটাতে বসে বসে খাবো। আমাদের খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। আর আজকে অনেকটা সময় সন্ধ্যার পরে বাইরে ছিলাম, তাই খুব ঠান্ডা লাগছিল। তাই আমি ঘরে এসেই আগে কম্বলটা বের করে নিয়েছি। যেহেতু মানে এখন শীত শুরু হয়েছে, কেবল আমার কম্বলটা বের করা হয়নি, তাই আজকে বের করেছি। তো এখন কম্বলটা গায়ে দেওয়ার আগে কম্বলের কভার পরিয়ে নেব, তাহলে নোংরা কম হবে ধুতে। মানে পরে যখন শীত চলে যাবে তখন ধুতে কষ্ট কম হবে।
এই ভিডিও অনেক আগের করা, যখন শীত শুরু হচ্ছিল তখন করা হয়েছে। আর এতদিন পর মানে শীত চলে গেছে, গরমও প্রায় অনেক দিন চলে গেছে, এখন আমি ভিডিওটা দিচ্ছি। একবার ভেবেছিলাম ভিডিওটা দিব না, তারপর ভাবলাম যেহেতু সুখদেবরা চলে যাবে ওদের জন্য পিকনিকটা করা, তো দিয়ে দিই। যেহেতু ওদেরকে আমরা আর বেশি দিন দেখতে পাবো না, 2-1 দিন এখানে থাকবে, তো ওদেরকে তো আমরা এই ভিডিওর জন্য দেখতে পাবো, তাই ভেবে আর কি ভিডিওটা দেওয়া। আর কম্বলের কভার ঢুকানো এত একটা চাপের কাজ, মানে কষ্টের কাজ। আমার এই কম্বলের কভার ঢোকাতে টায়ার্ড হয়ে গেছি, মানে গরম ধরে গেছে। তো মানে শীতের জন্য কম্বলের কভার লাগাচ্ছি, আর লাগাতেই তো আমার গরম লেগে গেছে। পিকনিকে তো খাওয়া দাওয়া করে এসেছি, এখন আর কিছু খাবো না। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি একটু ঢং করে নিলাম, ঘুমানোর ট্রাই করলাম, যদিও এখন ঘুমাবো না, কিছুক্ষণ পরে ঘুমাবো। তো টাটা, বাই, গুড নাইট।